সফল রক্তদান উৎসব প্রতি বছরের মতো এবছরও হয়ে গেল 144 নম্বর ওয়ার্ড। দুই ব্যক্তিত্ব রয়েছেন, একদিকে রয়েছেন 144 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শেফালী প্রামাণিক, রয়েছেন 144 নম্বর ওয়ার্ডের সভাপতি পীযূষ প্রামাণিক। আমি সবার আগে দিদির কাছে আসবো। দিদি, সফল রক্তদান উৎসব একে একে কে বাদ নেই, রাজনৈতিক সব তারকারাই এসে হাজির হলেন। প্রতি বছরই এই উৎসব হয়ে থাকে, কি বিশেষত্ব এখানে সবাই আছেন? এই ওয়ার্ডের ইউএসপি কি মনে হয়? দেখুন, আমরা এখানে যারা থাকি, পাশে আমাদের পঞ্চায়েত আছে। আমাদের এই এলাকার মানুষের সাথে আমি আছি কাউন্সিলর হিসেবে, আমার ওয়ার্ড সভাপতি আছেন। আমাদের মানুষের সাথে মানে প্রতিনিয়ত খুব একটা ভালো মানে নিজেদের একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য আমরা যখন যেভাবে যে কোনো কাজ করি, শুধু রক্তদান নয়, আমরা যেমন রথযাত্রা করে থাকি, তারপরে দেখবেন পয়লা বৈশাখের সময় যে সন্ন্যাসীরা যায়, সেই সন্ন্যাসীদের কোনো একটু মানে কি বলবো, বরণ করা, হ্যাঁ, সমস্ত জিনিস আমরা করে থাকি। আমরা প্রচুর লোকের সাড়া পাই। আর আমাদের এই এলাকার লোক এবং পাশে আমাদের যে পঞ্চায়েতের আছে, সবাই এরা সব পঞ্চায়েতের মধ্যে আছে। আমরা ডাকলেই মানে দিদি ডেকেছি যখন চলো যেতে হবে, সবাই একসাথে মিলিত হয়ে, একার পক্ষে তো কিছু করা সম্ভব নয়, আমরা সবাই একসাথে মিলিত হয়ে এই রক্তদান শিবিরটা করি। এবং প্রত্যেক বছরই ও এক বছরের থেকে আরেক বছরের রেকর্ড ভেঙে দেয়। এবছরও রেকর্ড ভেঙে দিয়েছে। আমাদের প্রায় ইতিমধ্যে হয়তো 600 থেকে 650 জন রক্ত দিয়েছে। একদিকে মেয়র এলেন, একদিকে দক্ষিণ কলকাতার সাংসদ এলেন, অন্যদিকে দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকা দেবাশিস কুমার, বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় সহ আমি আপনার পঞ্চায়েতের সমস্ত সদস্যদের দেখতে পাচ্ছি। এবং এটা একটা পুরো উৎসবের আমেজ নিয়েছে। এবং বছর ঘুরলেই 26 আবার পৌর নির্বাচনে রয়েছে, 26-এর শেষে। আমরা যখন আজকের এই প্রতিবেদন করছি, আগামীকাল আবার বাজেট রয়েছে, আপনাদের কেএমসির বাজেট রয়েছে। সবকিছু মিলিয়ে মানুষের মন কতটা আপনারা ছুঁতে পেরেছেন এই বিগত কয়েক বছরে? আমি যে থেকে 15 সাল থেকে আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি হয়েছি, তার আগে আমার ওয়ার্ড সভাপতি পঞ্চায়েতের সদস্য ছিলেন। দেখুন, আমরা দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়, আর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস করে আমাদের উপরে ভরসা রাখেন। হ্যাঁ, এবার আমরা সর্বনিয়ত আমাদের দলনেত্রী সবসময় বলেন যে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে কাজ করতে হবে। আমরা তারই পথ প্রদর্শক। আমরা সর্বদাই চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। হয়তো কিছু কিছু সময় দেখুন, একটা মানুষের পক্ষে হয়তো কিছু মানে সব দিক করে একদম 100% যে করে উঠি সেটা বলতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করি যে সর্বদাই মানুষের সাথে থাকার জন্য। এবং মানুষ এই দেখেছে না যে রক্তদান শিবিরে মানুষ কিন্তু আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে। এবং 26-এর যে ইলেকশন, হ্যাঁ, আমরা আশা করি এবারেও আমাদের যে বিধানসভা ইলেকশন হবে, আমরা আমাদের যিনি বিধায়ক হোক বা যাই হোক, আমরা তাকে ঠিক মতন জায়গা মতন তাকে আবার আমাদের এই ওয়ার্ড থেকে একটা রেকর্ড মাত্রায় জিতিয়ে আনতে পারবো। আমি ওয়ার্ড সভাপতির সাথে কথা বলবো, পীযূষ প্রামাণিক। পীযূষদা, দীর্ঘদিন রাজনৈতিক জীবন, এই ওয়ার্ড এক্সটেন্ডেড ওয়ার্ড হয়েছে। একটা সময় একদম পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল, সেই সময় আপনার রাজনৈতিক জীবন শুরু, আমি সবার কথাই শুনছিলাম। এবং তারপর আজকের এই ওয়ার্ড মডেল ওয়ার্ডে ধীরে ধীরে পরিণত হয়েছে। এই যে সাফারটা, এটা তো খুব একটা সহজ ছিল না। আজকের যখন দেখেন সফল ওয়ার্ড, তখন কেমন অনুভূতি, কি বলবো? খুবই আনন্দ লাগছে, কারণ আমাদের এটাকে পঞ্চায়েত এলাকায় ছিল, তখন বামফ্রন্ট ছিল। 98 সালে আমি পঞ্চায়েতের মেম্বার হই। আমি প্রথম পঞ্চায়েতের 98 সাল, তারপরের বছর আমি, তারপরে যখন ঘোষণা হয় যে এটা পঞ্চায়েত থেকে কর্পোরেশনে অন্তর্ভুক্ত হবে, তখন যেহেতু মহিলা সিট ছিলেন, সেই সময় আমাদের ওয়ার্ড থেকে এসসি কোটার সিট ছিল 144 নম্বর, সেখানে শেফালীকে আমরা প্রার্থী করি। 2 বছর 2 টার্মসে উনি জিতে এসছে। আমরা সবসময় সারা দিন আমরা পার্টিটা করি, আমরা সকাল থেকে রাত পর্যন্ত মানুষের পরিষেবা দিই। এই আমার যুব সভাপতি আছে কমলের। আমাদের এখানে কোনো বিভাগ নেই, আমরা সবাই হাতে মিলিয়ে ঘুরি। আমার পাশে পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েতের রসপুজো পঞ্চায়েত, আশুদি 2 পঞ্চায়েত, প্রতি কটা মেম্বার বলুন, পার্টির যারা, তাদের আমি সকলের সাথে একদম ছোট থেকে বড় সবার সাথে আমি মেলামেশা করি, যাতে রাজনীতি করতে গেলে কিন্তু সবার সাথে মেলামেশা রাখতে হবে। যে কথা পীযূষদা বলছেন, রাজনীতি করতে গেলে সবার সাথে মেলামেশা রাখতে হবে। ওয়ার্ড যুব সভাপতি রয়েছেন, এই ওয়ার্ডের রয়েছে, পরের ব্যাটন আপনাদেরকেই ধরতে হবে। আজকে দেখছিলাম মঞ্চ, একটা সময় একেবারে মঞ্চে জায়গা ছিল না, মানে আপনাদের যুবর সৈনিক সঙ্গে সিনিয়ররা সবকিছু মিলিয়ে, আমি পঞ্চায়েতের সদস্যরা সবকিছু মিলিয়ে একেবারে একটা উৎসবের চেহারা নিয়েছিল এই রক্তদান উৎসব। বা এই যে কথা পীযূষদা বললেন যে সমাজনীতি, সবার সাথে মিশতে হবে, আপনারা পরবর্তী প্রজন্ম সেটাকে কিভাবে কায়েম রাখছেন, কি করছেন? দেখুন, আমাদের পৌরমাতা শেফালী প্রামাণিক
সর্বদা আমাদের পাশে থাকে। আমাদের ছাত্র যুব আমরা একসাথেই 144 নম্বর ওয়ার্ডে আমরা সব মিলেমিশেই সব কাজ করি। দিদি, পৌরমাতা, দাদা, পীযূষদা যেভাবে আমাদের নির্দেশ দেয় এইভাবেই আমরা সর্বদা এনারা যা নির্দেশ দেয় আমরা সেভাবে পালন করি। এটা 144 নম্বর একটা উৎসব, যেমন দুর্গা পুজো, কালী পুজো একটা উৎসব, আমাদের 144 একটা উৎসব। এখানে প্রায় 550 থেকে 600 আপ রক্ত দেয়। এটা আমাদের একটা ওয়ার্ডে একটা এই রক্তদান শিবিরটাতে এত আমাদের সবার সাথে সম্পর্ক ভালো। এখানে রক্ত দেওয়ার জন্য মানুষ মুখিয়ে থাকে যে রক্তদানটা কবে হবে, আমাদের জিজ্ঞেস করে বারবার। এইটা আমাদের এখানে একটা উৎসব পর্বে পালিত হয় এবং আমাদের যেহেতু সবার সাথে আমাদের এত মিল, সেহেতু আমাদের এখানে যত আমাদের এই চত্বরের যত তাবর নেতা আছে, নেত্রী আছে, আমাদের অনুষ্ঠানে সবাই আসে। আপনারাও দেখেছেন, সবাই এসেছিল, সবাইকে আমরা আপ্যায়ন করেছি। দিদি যেভাবে আমাদেরকে পাশে থাকে। যে কথা বলছেন 144 নম্বরের এই ওয়ার্ড একেবারে একটা রক্তদান উৎসবের চেহারা নেয়। মানে পরিবহন রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল থেকে শুরু করে বিধায়ক কে আসেনি আজকের এখানে, এবং যে কথা পৌরমাতা বলছেন প্রায় 600 নাকি 600। 600 অতিক্রান্ত হয়ে গেছে রক্তদাতার সংখ্যা। আমি প্রচুর পঞ্চায়েত সদস্যদের দেখছি, তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। দিদির অনুপ্রাণিত হয়ে আপনারা তো আমি দেখছিলাম মঞ্চে যখন ভাষণ দিচ্ছেন অনেক জোশ নিয়ে ভাষণ দিচ্ছেন, তাই তো? আজকের পাশাপাশি একদম 144 নম্বর ওয়ার্ড, তারপরেই আশুতি গ্রাম পঞ্চায়েত, কিভাবে কাজ হচ্ছে সবকিছু মিলে? দেখুন, আমরা জনপ্রতি হিসেবে বলছি না, আপনি সাধারণ মানুষের কাছ থেকেই জেনে নেবেন যে আমাদের শেফালিদির জনপ্রিয়তাটা কত। আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে বহু মানুষ, কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতেও কিন্তু রক্তদান শিবির হয়, কিন্তু কিছু মানুষ আছে যারা শুধু স্পেসিফিকভাবে দিদির এই রক্তদান শিবিরেই আসবো আর দিদির এখানেই রক্তটা দেব। কিন্তু আমাদের এলাকাতেও রক্তদান শিবির হয়, আমরা তাদেরকে দিয়ে কনভার্স করি, তারা কিন্তু বলছে না আমরা দিদির ওখানেই যাব। আমরা বলছি ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত আর পৌরসভা একসঙ্গেই কাজ করবো, আপনারা যাকে পছন্দ করবেন তার ওখানেই যান। কিন্তু আমাদের ইউনিট হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর আমাদের সেই সিম্বলটা একই, পৌরসভা হোক আর গ্রাম পঞ্চায়েত। আমরা দিদির পাশে ছিলাম, এখনো আছি আর থাকবো, আর আমরা চাইবো সবসময় দিদি এই ওয়ার্ডটাকে ধরে রাখুক। তার জন্য আমরা দিদির ভোটের সময় আমরা প্রচার করব, অসুবিধা নেই। পৌরসভা হোক কিংবা গ্রাম পঞ্চায়েত, তাতে কি বা আসে যায়? তার কারণ রক্তদান উৎসবে এসে এই ছবি পাওয়া গেল যে এই 144 নম্বর ওয়ার্ডে এসেই রক্তদাতারা রক্ত দেবেন, এবং মূল ইউএসপি এটাই, এখানে রাজনীতির কোনো বাতাবরণ নেই। সমাজনীতি, ভালোবাসার ছোঁয়াতেই দীর্ঘ বছর যে সফরটা শুরু করেছিলেন পীযূষ প্রামাণিক, তার ব্যাটন ধরেছেন পরবর্তীকালে বিগত 10 বছরে শেফালি প্রামাণিক। এইভাবেই এগিয়ে চলেছে পঞ্চায়েতের সব সদস্যরা মিলে। আশা করব আগামী দিনে এইভাবেই 144 নম্বর ওয়ার্ড তার তত্ত্বরিয়ে উন্নতির শিখরে এগিয়ে যাবে। ক্যামেরায় সত্যজিৎ সাহার সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, দিশা শক্তি নিউজ, 144 নম্বর ওয়ার্ড।